জগদ্দল রুস্তম গুমটি এলাকায় আজ ভোররাতে হঠাৎই একটি বহু পুরনো বাড়ি ভেঙে ওই বাড়িতে থাকা ভাই বোনের মধ্যে বোন খুশবু খাতুনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় ভাই মোহাম্মদ আফজল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। এইটাইভাবে পড়ে গেছে বলে ভাই বেঁচে গেছে। বনটা এইখানে ছিল ছড়িয়ে পড়ে তো বানানি ঠান্ডা নেই। এবার ইঞ্জিনিয়ার মিস্ত্রির মধ্যে তোমার ফরক আছে। हाँ दो এই তোকে অনেক দুঃখ হচ্ছে। কি চান আপনারা? আমরা কি চাইবো তোকে? খুবই দুঃখ আছে এই ঘটনাটা হয়েছে তো আমাদের। আর এর মধ্যে তোকে আমরা বলতে কি চাইবো? একজন হ্যাঁ মহিলাটা নামটা জানি খুশবু আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ করেছি। এইটা রাত্রি তখন 1:25 ওই রুস্তম গুমটি বিয়াল 11 হোল্ডিং মানে 47 ওইখানে ইবরানা খাতুন আর তার সঙ্গে একটা ছেলে তার নাম হলো আফজল ভাই বোন ওইখানে ঘুমিয়েছিল। আর তার একটা পুরনো বাড়ি তার উপরেও একটা মানে ঘর ছিল। ওই পুরনো ঘরটা ভেঙে দেওয়ালটা ভেঙে পড়েছে। পড়ার পরে ছেলে যেইভাবে হোক বেরিয়ে গেছে আর মেয়েটা ওইখানে চেপে মারা গেছে। মেয়েটার বয়স হলো 26, ইবরানা খাতুন। ডাক্তার কি খুশবু? হ্যাঁ ডাক নাম মনে হয় খুশবু। বলছি যে অন্য কোনো যে বিকট শব্দটা হলো, বিকট শব্দ পুলিশ ধন্দে রয়েছে যে কী থেকে কোনো কিছু ব্লাস্ট হয়েছে কি না? না 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 ওইটা তো কনজেস্টেড এরিয়া, ওইখানে তো ব্লাস্ট হওয়ার কোনো মানে কোনো এই নেই। যে আমি গিয়েছিলাম দেখলাম কি ওইটা পাঁচিলটা মানে দেওয়ালটা পড়ে রয়েছে, পড়ে ওই মহিলাটা চাপা পড়েছে। তার মানে কি যে বাড়িটা হয়েছে এটা কি বেআইনি ছিল? বেআইনি বলে না, বেআইনি ছিল কিন্তু খুব পুরনো বাড়ি। আমরা মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে যেমনি কলকাতা কর্পোরেশনে আমার ফিরহাদ হাকিম অনেক বাড়িগুলো চিহ্নিত করে যায় পুরনো বাড়ি, তাকে নোটিশ করা, তাকে করানো। এভাবে আমাদের চেয়ারম্যান নেতৃত্বে কিছু বাড়িগুলো চিহ্নিত করেছি যা পুরনো বাড়ি আছে, তাকে ওই বাড়িওয়ালাকে দিয়ে এইসব ঠিকঠাক করার বা মিউনিসিপ্যালিটিকে নোটিশ করা, এটা আমরা একটা সুযোগ নিয়েছি। যেহেতু কর্পোরেশন থেকে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি নির্দেশে এইসব বলা হয় যে পুরনো বাড়িগুলো যত আছে চিহ্নিত করে, তার মধ্যে এইটা ঘটনা হয়েছে। তো আমরা এমএলএ সাহেবকেও জানিয়েছি, চেয়ারম্যান সাহেবও